হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস ছিল রেলওয়ে গ্রুপ ডি এর, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 64, যেখানে আমরা 10th ডিসেম্বর 2018 সেকেন্ড শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 63টি ক্লাস হয়ে গেছে, তো যারা এখনো সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বিগত বা আগের ভিডিওগুলিকে দেখে নেবে। এবং যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে 10 ডিসেম্বর 2018 এর প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে, যে সার্থক 36 দিনের মধ্যে বালি দিয়ে বালির গর্তটি ভরাট করতে পারেন। যেখানে ভিভান ভরাট করতে 90 দিন সময় নেয়, আলী 60 দিনের মধ্যে একটি ভরাট বালির গর্ত পুরো খালি করতে পারেন। গর্তটি খালি হবার পর তিনজন একসাথে কাজ শুরু করলে আবার কত দিনে বালির গর্ত পূর্ণ হবে। অর্থাৎ সে নল চৌবাচ্চা যেরকম হয় আর কি, যে এ আর বি দুটি নল পাইপ আছে, যারা এত ঘন্টায় ভর্তি করে, সি একটা পাইপ যে এত ঘন্টায় খালি করে, সেম অঙ্ক। ওখানে নল ভর্তি খালির ব্যাপার ছিল, এখানে বালির গর্ত ভর্তি খালির ব্যাপার রয়েছে। তাহলে এখানে কি বলে দিয়েছে, সার্থক, এস ফর সার্থক, যে কি করছে 36 দিনে ভরাট করতে পারে। অন্যদিকে ভিভান সে কি করে 90 দিনে ভরাট করতে পারে। আর অন্যদিকে আলী যে কি করে 60 দিনে খালি করে দেয়, মানে এটা খালি করে। ঠিক আছে, তাহলে এদের লসাগু করে নাও, গর্তটি ক্যাপাসিটি করে নাও, তাহলে 180। তাহলে এ কি করছে 5 ইউনিট করে ভরছে প্রতি ঘন্টায়, প্রতিদিন। এ কি করছে 2 ইউনিট করে ভরছে প্রতিদিন। আর এ 3 ইউনিট করে খালি করছে প্রতিদিন, -3 ইউনিট। এবার যদি তারা তিনজন একসাথে কাজ করতে থাকে, একই অঙ্ক বারংবার করছো তোমরা, এস প্লাস ভি প্লাস এ এরা একসাথে যদি করে, তাহলে কি হবে 5 + 2 - 3, মানে হচ্ছে 7 থেকে 3 বার সমান হচ্ছে 4 ইউনিট করে কাজ হবে। 4 ইউনিট করে যদি কাজ হয়, তাহলে সময় কত লাগবে 180 ইউনিট ভর্তি করতে। 180/4 মানে হচ্ছে 45 দিন বা 45 দিন। অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, নিচে প্রদত্ত সংখ্যার মধ্যে কোনটি 4 দ্বারা বিভাজ্য নয়। দেখো 2 দ্বারা, 3 দ্বারা, 6 দ্বারা এসবের হয়ে গেছে। এবার রয়েছে 4 দ্বারা বিভাজ্য। আমরা কিভাবে বুঝবো? ভাগ করে করে তো দেখতেই পারি, ঠিক আছে, কিন্তু ভাগ না করে আমরা কিভাবে বুঝবো? সেটার জন্য আমরা কি করতে হবে, যে দেখো একক এবং দশকের ঘরে বা শেষ দুই অঙ্ক যে ঘর রয়েছে, সেই অঙ্কতে যদি দুটো শূন্য থাকে, অথবা যদি দুটি শূন্য থাকে, যেমন দেখো সি নাম্বার অপশনে রয়েছে, আর যদি সেই একক এবং দশকের অঙ্ক মিলে যে সংখ্যাটা আমি পাচ্ছি সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই পুরো সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। এটাই হচ্ছে রুলস। তাহলে কি হচ্ছে, দেখো এখানে যেটা রয়েছে, এ বাদ দাও, বি সি ডি দেখো, এখানে রয়েছে 8 যেটা 4 দ্বারা বিভাজ্য রয়েছে, এখানে রয়েছে 84 যেটা 4 দ্বারা বিভাজ্য, এখানে দুটো শূন্য রয়েছে, তার মানে তো বলে দিলাম যে দুটি শূন্য অথবা যদি 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এটা অপশন নাম্বার এ হচ্ছে এটা সঠিক উত্তর, যেখানে রয়েছে 66, এটা দ্বারা 4 দেখো ভাগ, 4 দিয়ে ভাগ যাবে না। অতএব 76,166টি 4 দ্বারা বিভাজ্য নয়। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে কি, 10 বছর আগে মোহনের মায়ের বয়স ছিল মোহনের বয়সের 4 গুণ। 10 বছর পর মোহনের মায়ের বয়স মোহনের বয়সের দ্বিগুণ হবে। আজ মোহনের বয়স কত? অর্থাৎ আমাকে প্রেজেন্টে বার করতে হবে, ঠিক আছে, কিন্তু আমাকে দিয়েছে এখানে 10 বছর আগের কথা, যেখানে কি বলেছে মোহন আর মোহনের মা। মোহনের মা হচ্ছে মোহনের 4 গুণ, মানে মোহন যদি x হয় তাহলে মা হচ্ছে 4x। আর কি বলেছে 10 বছর পর মানে +10-এ, সেখানে মোহনের যা বয়স হবে কত হবে, দেখো এখানে টোটাল গ্যাপ হচ্ছে 20, তাহলে x + 20 হবে এর, আর এর হবে 4x + 20। তখন কি বলেছে, তখন মোহনের বয়স হচ্ছে, মোহনের মায়ের বয়স হচ্ছে মোহনের বয়সের দ্বিগুণ, মানে হচ্ছে 2 × x + 20 = 4x + 20। তাহলে এখান থেকে পাচ্ছি 2x + 40 = 4x + 20, বা -2x = -20, মাইনাস মাইনাস কেটে যাবে, x = 10। x = 10 আমি পেয়ে যাচ্ছি। x আমি কি ধরেছিলাম, 10 বছর আগে মোহনের বয়স ধরেছিলাম, তাহলে আমাকে বার করতে হবে প্রেজেন্ট, তাহলে সেটা হচ্ছে x + 10 মানে হচ্ছে 10 + 10 = হচ্ছে 20। তাহলে মোহনের বর্তমান বয়স কত, 20 বছর। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, 9 সেন্টিমিটার প্রান্ত বিশিষ্ট একটি ঘনক একটি জল ধারণকারী আয়তক্ষেত্রাকার জাহাজে সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলো। যদি জাহাজটির আয়তক্ষেত্রাকার ভূমি 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার হয়, তাহলে ঘনকটি নিমজ্জিত করার পর জলের স্তর কতটা বৃদ্ধি হবে সেটা নির্ণয় করো। অর্থাৎ কি রয়েছে, এখানে একটা আয়তকার একটা ট্যাঙ্ক আছে, যেটাকে জাহাজ বলেছে এখানে,
এখানে আয়তাকার কোনো একটা ট্যাঙ্ক রয়েছে যেখানে একটা নির্দিষ্ট লেভেল অবধি জল ভর্তি আছে, ঠিক আছে, জল ভর্তি আছে। এবার কি হচ্ছে, এখানে 9 সেন্টিমিটার প্রান্ত বিশিষ্ট একটা ঘনককে আমি কি করলাম, এখানে ফেলে দিলাম। এখানে ফেলে দেওয়ার পর এই যে জলের লেভেলটা যেটা রয়েছে সেটা একটু ওপরে উঠে চলে আসবে, কারণ এটা পড়ার সাথে সাথে একটু হাইট এর বাড়বে, এই লেভেলে চলে এলো ধরো। আমাকে বার করতে হবে কি, যে এই যে বাড়লো এই হাইটটা, কতটা জল উপরে উঠলো। মানে দেখো এইটার যে দৈর্ঘ্য রয়েছে, এটার যেটা প্রস্থ রয়েছে, সেইগুলো ইকুয়ালি একই থাকছে, শুধু এইটুকু বার করতে হবে। এবার কতটা উপরে উঠবে বলে তোমার মনে হয়? এই ঘনকটার যা আয়তন সেটাই তো আমি এখানে ফেলছি, তাহলে জল যেটা বাড়বে এই আয়তনটাই বাড়বে। তার মানে এই বৃদ্ধিপ্রাপ্ত যে জলের পরিমাণ, জলটা হলো তার যে আয়তন এই ঘনকের আয়তনের সাথে সমান, তাহলে সেটাই আমাকে করতে হবে। এবং যেখানে আমরা দেখো দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা জানি, আমাকে শুধু উচ্চতাটা বার করতে হবে। তাহলে এখানে ঘনকটির আয়তন কত, ভলিউম অফ ঘনক মানে স্কোয়ারটির কিউবটির সরি কত হবে, ভূমি কিউব মানে হচ্ছে 9 এর কিউব সমান হচ্ছে 9 ইন্টু 9 ইন্টু 9। আমি গুণগুলো করছি না, পরে করব, ছেড়ে দাও। আর এখানে তার সাথে কি হচ্ছে, জল বৃদ্ধিপ্রাপ্ত যে জলের আয়তন সেটা, তাহলে ভলিউম অফ বৃদ্ধিপ্রাপ্ত জল, ঠিক আছে। এটাকে আর ইংরেজি কি বলবো, সেটা কি হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ তো জানি, একটা রয়েছে 12, একটা রয়েছে 15, উচ্চতা আমি জানি না, যেটাই আমাকে বার করতে হবে এটা। তাহলে এইটার সাথে এটা সমান, তাহলে হচ্ছে কি 12 গণিত 15 গণিত হাইট ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 9 ইন্টু 9। তাহলে h ইকুয়াল টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 12 ইন্টু 15। 9 3 দিয়ে কাটো 3, এখানে থাকছে 5, এটাকে 3 দিয়ে কাটো 4, মানে পরে থাকছে 81/20। 4 20 80, থাকছে 1, দশমিক দিয়ে শূন্য আসবে 10, সেটাও যাবে না, আবার 10 শূন্য দিয়ে আর একটা শূন্য আসবে, তাহলে 100। তাহলে 4.05 হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার ডি। তাহলে তার কতটা জলের উচ্চতা বৃদ্ধি পাবে, 4.05 সেন্টিমিটার। নেক্সট রয়েছে 19,881 এর বর্গমূল হচ্ছে কত, বা 129, 131, 149 নাকি 141। দেখো প্রথমে লাস্টে আমরা ইউনিট ডিজিট দেখবো, 1 আছে, তাহলে 9981 হয়, 111 হয়, তাহলে 9 হতে পারে, 1ও হতে পারে। তাহলে আমি তার আগে চলে আসবো। এবার দেখো এখানে রয়েছে 12 12 144, এখানে আছে 198, মানে অনেক ছোট, হবে না। 13 13 169, সেটাও হবে না। এখানে রয়েছে 14 14 196, আর এখানে রয়েছে 9 9 81। তাহলে এখানে দেখো 96 তো ঠিক আছে, 14 14 মানে 14ই থাকবে এখানে, কিন্তু 9 9 81টা দেখো একদম এর সাথে যেটা রয়েছে এখানে সের সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে, তাই না? একদম কাছাকাছি হলে ঠিক আছে, কিন্তু একদম মিলে যাচ্ছে। এখানে দেখো যেটা রয়েছে 1 1 1, আর এখানে রয়েছে 14 14 196। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর, যেটা হচ্ছে 141 হচ্ছে এই 19,881 বর্গমূল। যদি এইভাবে না করে উঠতে পারো, এরকম খুব কাছাকাছি অপশন থাকে যেগুলোকে আমি আন্দাজ লাগাতে পারছি না, ঠিক আছে। দেখো এখানে 149 দিয়েছে, তো তাহলে 100 আর একটা মাথাতে খাটাবে, 149 যেটা রয়েছে সেটার বর্গমূলটা কোথায় যাবে, দেখো আর এক বাড়লে 150 হয়ে যেত না, তাহলে হচ্ছে 22,500 হয়ে যেত। তাহলে আর এক বাড়লে যার ক্ষেত্রফল সরি যার বর্গমূল বর্গ সরি 22,500 হয়ে যেত, তাহলে তার 19,500 881 হতে পারে কখনো? অনেকটা ছোট না, নিচে তো অনেকটা পিছিয়ে আছে। তাহলে এখানে 14 14 হচ্ছে 196, মানে 140 হচ্ছে 19600, তাহলে 19600, তাহলে এটা, তাহলে এর অনেকটা কাছাকাছি দেখো এটা, তাই অপশন নাম্বার ডি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট রয়েছে এ বি সি ও ডি চারটি সংখ্যা, এদের সর্বমোট গড় হচ্ছে 26.5। এ এবং বি এর গড় হলো 20, সি ও ডি এর গড় কত হবে? তাহলে টোটাল বার করে নেবো আমি প্রথমে, এ বি সি ও ডি এর মোট কত হবে, 26.5 গণিত 4, 26 4 104, আর 2 থাকছে 106। ওকে, আর কি বলেছে, এ আর বি এর গড় হচ্ছে 20, মানে এ ও বি এর মোট কত হবে, 20 গণিত 2 সমান হচ্ছে 40। তাহলে বাকি যেটা থাকছে সেটা সি আর ডি এর টোটাল পাবো, সেটা কত পাচ্ছি, 66, যেটা হচ্ছে কি সি ও ডি এর মোট। তাহলে মোট যদি 66 হয়, তাহলে তাদের গড় কত হবে, 2 দিয়ে ভাগ, মানে হচ্ছে 33। অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর।
নেক্সট রয়েছে একটি পরীক্ষায় 75% ছাত্র পাশ করে, যদি আরো দুজন ছাত্র পরীক্ষাটি পাশ করত তাহলে 80% সফল হতো। ক্লাসে কতগুলি ছাত্র রয়েছে? তাহলে কি হয়েছে দেখো, দুজন ছাত্র এক্সট্রা পাস করায় তার পার্সেন্টেজে ডিফারেন্স কতটা তৈরি করছে? 5%। তাই তো, মানে 5%কে রিপ্রেজেন্ট করছে দুজন ছাত্র। তাহলে 100% যেটা আমাদের টোটাল ক্যান্ডিডেট বা টোটাল স্টুডেন্ট সেটা হবে কত? সিম্পলি 100/5 ইন্টু 2 মানে হচ্ছে 40 জন। 5 20 100 20 2 40। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে মোট ছাত্র হচ্ছে 40। নেক্সট রয়েছে যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার মাপের বাহ্যিক এবং অভ্যন্তরীণ ব্যাস বিশিষ্ট একটি গোলক 32 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি সিলিন্ডারে দ্রবীভূত হয়। তাহলে সিলিন্ডারের নিকটতম উচ্চতা কত হবে? আচ্ছা, মানে কি রয়েছে, একটা গোলক যার বাইরের ব্যাস হচ্ছে 24 সেন্টিমিটার এবং ভিতরের ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার, সেটিকে গলিয়ে তুমি একটা সিলিন্ডার বানিয়েছো, যে সিলিন্ডারটার ভিতরের ব্যাস মানে ব্যাস হচ্ছে 32 সেন্টিমিটার। তাহলে সিলিন্ডারটার হাইট কত হবে? সিলিন্ডারটা মানে চোঙাকৃতি আর কি, তার হাইট কত হবে? এখানে সবগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো ব্যাস দেওয়া আছে, তাই না? কিন্তু আমার ব্যাস নিয়ে আমি জানি আমার কোনো অঙ্ক হয় না, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে ব্যাসার্ধগুলো বার করতে হবে। তাহলে প্রথমে বাহ্যিক ব্যাসার্ধ, এটা কত ছিল? 24/2 মানে হচ্ছে 12। অভ্যন্তরীণ ব্যাসার্ধ যেটা আছে 16/2 মানে হচ্ছে 8। আর এদিকে সিলিন্ডারের ব্যাসার্ধ যেটা হচ্ছে 32/2 ইকুয়াল টু 16। এবার আমরা কি করতে পারি? এবার যে সিলিন্ডারের নিকটতম উচ্চতা কত হবে, কারণ সিলিন্ডারের যে আয়তন সেটা সাথে স্ফিয়ার বা গোলকটির আয়তন সমান হবে, তাহলে সেটা আমি ইকুয়াল করে দেবো। তাহলে সেটা কি রয়েছে? ভলিউম অফ সিলিন্ডার ইকুয়াল টু ভলিউম অফ স্ফিয়ার, যেটা রয়েছে পাই আর স্কোয়ার এইচ, যেটা রয়েছে সিলিন্ডারটির আয়তন, সেটা হচ্ছে স্ফিয়ারের সাথে সমান। স্ফিয়ারেরটা কি হবে? 4/3 ইন্টু পাই, 4/3 পাই ইন্টু বাহ্যিকের কিউব, বাহ্যিক কত আছে আমাদের? 12, তাহলে 12 কিউব মাইনাস 8 কিউব, এটা। ঠিক আছে, তাহলে আমাকে মানটা আমি এখানে বসিয়ে দিলাম, এখানে তো আমাকে বসানো হয়নি, এখানে আমি বসিয়ে নিই, যেটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর হচ্ছে এখানে 16 স্কোয়ার, আর এইচ যেটা আমাকে বার করতে হবে সমান 4/3 পাই ইন্টু 12 কিউব মানে হচ্ছে 1728 মাইনাস 512, এটা। এবার এখান থেকে আমি পাইটাকে কেটে দাও দু সাইডে, 16 স্কোয়ার মানে হচ্ছে 256 ইকুয়াল টু 4/3 ইন্টু এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? 1216, এটা। 4 দিয়ে দেখো এটা কেটে যাবে, 4 6 24, 4 6 24 আর 4 4 16, 64 দিয়ে, 64কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে আমি কি পাচ্ছি? 3 4 12 2, হাতে থাকছে 1, 3 6 18 আর 1 19, 192 এইচ ইকুয়াল টু 1216, বা এইচ ইকুয়াল টু 1216/192। এটাকে তুমি কাটাকাটি করতে পারো, 4 দিয়ে দেখো কাটবে, তাই না? 4 3 12, 4 4 16, এখানেও 4 দিয়ে 4 4 16, 4 8 32। এবার দেখো 8 দিয়ে কেটে যাবে, 8 3 24, 8 8 64, সরি এখানে 8 6 48, এটাকে 2 দিয়ে কাটো 3, এখানে এটাকে 2 দিয়ে কাটো 19, তাহলে পাচ্ছি 19/3, এটাকে ভাগ করলে আমি পাবো 6.33। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। হাইট হবে 6.33 সেন্টিমিটার। নেক্সট রয়েছে কি? শামীমকে 8 ঘন্টায় 420 কিলোমিটার ভ্রমণ করতে হয়েছিল। তিনি যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করে থাকেন এবং তার মধ্যে 2টি বিরতি নিয়ে থাকেন এবং ছোট বিরতিটি যদি দীর্ঘ বিরতির 1/3 সময় হয়, তাহলে দীর্ঘ বিরতিটি কত মিনিটের ছিল? ওকে, তাহলে কি রয়েছে? আমাকে এখানে 8 ঘন্টায় 420 কিলোমিটার যেতে হবে, 8 ঘন্টাতে যেতে হবে
400 কিলোমিটার, মানে গিয়েছিলেন আর কি 420, কিন্তু গেছেন তিনি 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। তার সময় কত লেগেছিল যেতে, শুধু ভ্রমণ করতে? দেখো 7 ঘন্টা। তার মোট সময় এখানে লেগেছে 8 ঘন্টা, কিন্তু তিনি ভ্রমণ করেছিলেন 7 ঘন্টা, মানে বিরতি নিয়েছিলেন কত? 1 ঘন্টা। 8 - 7 = 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা বিরতিতে তিনি দুবার বিরতি নিয়েছিলেন, মানে টোটাল তিনি 1 ঘন্টা বিরতি নিয়েছিলেন, তার মধ্যে দুবার বিরতি নিয়েছিলেন। তো ধরে নাও প্রথম বিরতিটা ছিল শর্ট এবং তারপর একটা ছিল বড়। প্রথমটা যদি x হয় তাহলে তারপর একটা হচ্ছে 3x, কারণ এখানে বলে দিয়েছে যে দীর্ঘ বিরতির 1/3 হচ্ছে ছোটটা। তাহলে এই দুটি বিরতির মোট সময় হচ্ছে 1 ঘন্টা। এটা 1 ঘন্টাকে আমি মিনিটে কনভার্ট করে নেবো, 60 মিনিট হয়ে যাবে। তাহলে 4x = হচ্ছে 60, তাহলে x = হচ্ছে 15, তাহলে 15 মিনিট। যেটা কি রয়েছে? ছোট বিরতিটা। তাহলে বড় বিরতিটা রয়েছে কত? 3x, মানে 3 × 15 = 45 মিনিট। অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। তার দীর্ঘ বিরতিটি ছিল 45 মিনিটের। নেক্সট একটা সরল দিয়েছে যে 105 × 2 ভাজিত 3 × 5 - 6। এখানে প্রথমে তোমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ অবশ্যই করব, যেটা রয়েছে 105 × 2 ডিভাইডেড 15 - 6। যেহেতু এখানে এই ভাগটা পসিবল না, সেই জন্য এই গুণটা তোমাকে আগে করতে হবে, যেটা হবে 210 ভাজিত 15 - 6। 210কে 14 দিয়ে চলে যাবে, 14 - 6 মানে হচ্ছে 8। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক। নেক্সট রয়েছে কি? রবি 6250 টাকাতে জিনিস বিক্রি করে এবং সেই প্রক্রিয়ায় 25% লাভ করেন। তিনি যদি 6000 টাকাতে সেই একই জিনিস বিক্রি করেন, তাহলে তার লাভের শতাংশ কত হবে? তাহলে তিনি 6250 টাকায় বিক্রি করে 25% লাভ করেন। 25% লাভ মানে 100 টাকার জিনিসটাকে যখন তিনি 125 টাকায় বিক্রি করছেন, মানে এটা হচ্ছে 125% এর সাথে সমান। তাহলে আমাকে বার করতে হবে 6000 টাকাতে তিনি যদি জিনিসটা বিক্রি করেন, তাহলে সেটা কততে তিনি বিক্রি করেছেন। 6000 নিশ্চয়ই কম হবে, তাহলে 6000 বাই 6250 ইন্টু 125। 25 দিয়ে কেটে দাও, 25 5-এ, এখানে 25, এই শূন্য একটা ফার্স্টে কেটে নাও, 25 25, এই 25 দিয়ে কাটবে 24, 24 5-এ 120%। তাহলে এইটা হচ্ছে 120% দাম, মানে তার লাভ হচ্ছে 120 - 100 = 20%। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি? 4টি ভিন্ন সংখ্যার গড় হলো 90। যদি 4টি সংখ্যার সর্বোচ্চ সংখ্যাটি 120 হয়, তাহলে 4টি সংখ্যার সর্বোচ্চ সম্ভাব্য পরিসীমা কত হবে? অঙ্কটা একটু ভালো করে বোঝো। ঠিক আছে, কি রয়েছে? 4টি ভিন্ন সংখ্যার গড় হচ্ছে 90, তাহলে 4টি ভিন্ন সংখ্যার মোট কত হবে? মোট হবে 90 × 4 = হচ্ছে 360। এবার কি বলছে? যদি 4টি সংখ্যার সর্বোচ্চ সংখ্যাটি 120 হয়, তাহলে সর্বোচ্চ সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি 3টি সংখ্যা পড়ে থাকছে, বিয়োগ করে দাও 240। তাহলে 4টি সংখ্যার সর্বোচ্চ সম্ভাব্য পরিসীমা কত হতে পারে? এখানে সম্ভাব্য কথাটা রয়েছে, তার মানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 120, তার থেকে ছোটটা হতে পারে 119 সর্বোচ্চ, তারপরেরটা হচ্ছে 118 হতে পারে। তাহলে এই দুটো যদি হয়, তার পরবর্তী দুটো সংখ্যা, তাহলে সেই দুটো মোট কত রয়েছে? মোট হবে দেখো 237। সেই 237টা এখানে বিয়োগ করে দাও, তাহলে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা যেটা হতে পারে সেটা হচ্ছে 3। আর আমরা জানি কি সম্ভাব্য পরিসীমাটা ইংরেজি কথা হচ্ছে রেঞ্জ বা প্রসর এক্ষেত্রে। তাহলে সেটা কত? সেটা হয় বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য। যেটা রয়েছে বৃহত্তম সংখ্যা এখানে বলে দিয়েছি 120, আর ক্ষুদ্রতম সংখ্যা আমি বার করলাম, যেটা হতে পারে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা হতে পারে 3। তাহলে তাদের পরিসীমা বা প্রসর কত হবে? 120 - 3 = হচ্ছে 117, কারণ আমরা জানি প্রসর ইকুয়াল টু হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতমের মধ্যে ডিফারেন্স। তো এই হচ্ছে প্রথম 12টি অঙ্ক তোমাদের 10th ডিসেম্বর 2018 এর সেকেন্ড শিফটের। আশা করছি তোমাদের ভালো লাগবে। কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে, এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটিকে অল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।